আসসালামু আলাইকুম, আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ গার্মেন্টস খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তো আমরা প্রথমে আলোচনা করব আমাদের গার্মেন্টস খাতের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। বাংলাদেশের গার্মেন্টস খাতের প্রধান যে সমস্যা, আমরা সেটাকে দুইটা অংশে ভাগ করব। একটা হচ্ছে প্রশাসনিক এবং একটা হচ্ছে নর্মাল যে ওয়ে, মানে আমরা যে সুতা বা আমরা যে ফ্যাব্রিক্স নিয়ে আসি সেই ফ্যাব্রিক্স বা সুতার যে বিষয়গুলো এগুলো নিয়ে। তো প্রথমে আমরা যদি প্রশাসনিক দিকে আসি, তাহলে হচ্ছে আমরা আমাদের বাংলাদেশে গার্মেন্টস সেক্টরটার অনেক বড় সম্ভাবনা আছে বা অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র আমরা গ্রো করতে পারতেছি না যে কারণে, সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থাটা, মানে গার্মেন্টস সেক্টর যেগুলোর উপর বিদ্যমান করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, আমাদের যে প্রক্রিয়া আছে, যেমন শিপমেন্ট থেকে শুরু করে আমরা সুতা নিয়ে আসার পরে ইউডি বা আপনার ফরেন ব্যাক টু ব্যাক করলে সেটা মাল খালাস করার যে কাস্টমসের ব্যবস্থা, এগুলোর দিক দিয়ে আমরা তেমন একটা ভালো সাপোর্ট পাই না। এবং এই একই কথাবার্তা বিকেএমই এবং বিজিএমএ সভাপতি সাহেব ওনারা অনেকবার অনেকগুলো সেমিনার বা অনেক হচ্ছে টিভি চ্যানেল বা এগুলোতেও বক্তৃতা দিয়েছে, কিন্তু দিন শেষে আমরা ফলাফল হিসাবে পেয়েছি জিরো। সে কারণে আমরা উন্নতি করতে পারতেছি না। কারণ হচ্ছে যে বন্ড বা কাস্টমস বা এগুলোর যে একটা ঝামেলা আছে, মানে সহজ বিষয়গুলো কঠিন করার যে বিষয়টা, এইটা একটা আছে। আমরা আজকে এই বিষয়গুলোতে ডিপলি আলোচনা না করে আমরা যেটা আলোচনা করব অন্যান্য যে বিষয়গুলো আছে। তো সমস্যার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আমরা তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশে তুলা উৎপাদন হয় না। সে কারণে আমরা তুলা না থাকে আমরা সুতা করতে পারতেছি না। সুতা না থাকে আমরা যেটা হচ্ছে যে আমাদেরকে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হতেছে, দেন সেটা বাংলাদেশে ইম্পোর্ট করার পরে বড় বড় কোম্পানিগুলো আবার সেগুলোকে আমাদের কাছে ছোট ছোট কোম্পানির কাছে হচ্ছে আমরা আবার তাদের কাছ থেকে ইম্পোর্ট করি। এখানে দেখা যায় যে মধ্যস্থতা ভোগী যে কোম্পানিগুলো আছে, অনেকগুলো কোম্পানি দেখা যায় যে ইন্ডিয়াতে এক কোম্পানি, তারপরে বাংলাদেশে একটা মাদার কোম্পানি, সেটার আবার সাব কোম্পানি, এরকম করে অনেকগুলো প্রসেস শেষ করে যখন আসলে গার্মেন্টস মালিকদের কাছে সুতাটা পৌঁছায়, তখন দেখা যায় যে রেটের যে তফাৎ, সেই রেটটা প্রথমে ধরেন যে আপনার 1.50 থেকে বাড়তে বাড়তে 3.50 ঠেকতেছে, মাঝখানে $2 একটা গ্যাপ রয়ে যাচ্ছে। এই গ্যাপটার কারণে আমরা হচ্ছে উন্নতি করতে পারতেছি না, কারণ $2 কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা, বাংলা টাকায় যখন কনভার্ট করবেন। তো সুতা বা এগুলো যেহেতু আমরা স্বয়ংসম্পূর্ণ না, সেহেতু দেখা যায় চায়না বা অন্যান্য দেশ নিজেরাই সুতা উৎপাদন করতে পারতেছে, কিন্তু তারা আবার বাংলাদেশের থেকে এগিয়ে না যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে শ্রমিকদের বেতনটা অনেক কম। তো আমরা এটা সম্ভাবনার দিকে গিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করি। এখন যদি আমি বলি মানে সমস্যা বা আমাদের যে সমস্যা মূলত প্রশাসনিক দিকেই বেশি, যেহেতু কাস্টমস বা এইদিকে অনেক সমস্যা আছে। আর দ্বিতীয়ত মানে অন্যান্য সমস্যার মধ্যে আমি যেটা দেখি সেটা হচ্ছে আমরা যেহেতু সুতা উৎপাদনে হচ্ছে যে একদম স্বয়ংসম্পূর্ণ না, আমরা ইন্ডিয়া বা আপনার তুরস্ক, ইরাক, ইরান এগুলো দেশ থেকে আমরা নিয়ে আসি, সেহেতু আমরা অন্য অন্য দেশের উপর নির্ভরশীল। আর এখন আমরা যদি বলি যে আমাদের সম্ভাবনা কেন, গার্মেন্টস সেক্টরের সম্ভাবনা অনেক আছে কেন, সেটা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে যে আপনার যে মার্কেট বেস শিপমেন্ট করি, সেখানে দেখা যায় যে আমরা যেসব দেশে শিপমেন্ট করি সেসব দেশ থেকে আমাদেরকে রেট দেয় অনেক কম। একটা টি শার্টের রেট অনেক কম দেয়, আগে অনেক রেট ছিল, এখন অনেক কম। তো সেখানে আমরা হচ্ছে যে অনেক কম রেটেও কাজ করে প্রফিট করতে পারি গার্মেন্টসের। এর কারণ হচ্ছে যে আমাদের শ্রমিকদের যে বেতন সেটা কিন্তু অনেক কম অন্যান্য দেশের তুলনায়। আপনি ইন্ডিয়াতেই ধরেন একটা শ্রমিকের মান্থলি বেসিক স্যালারি আসে আপনার 20,000-এর উপর, সেখানে বাংলাদেশে একটা শ্রমিকের মান্থলি বেসিক স্যালারি একদম মানে অনেক কম, দেখা যায় যে আপনার 13,000 বা 9, 10, 11 বা 13 এরকম থেকে শুরু হয়। 13 থেকে ওভার টাইম করে বা অন্যান্য কিছু করে তারা হয়তো আরেকটু বেশি পাচ্ছে। তো দিন শেষে আমরা যে জিনিসটা দেখছি যে আমাদের সম্ভাবনার মেন কারণটাই হচ্ছে আমাদের শ্রমিকদের বেতন কম হয়, আমরা একদম চিপ রেটে হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারি, দেন সেটাকে যদি ঠিকমতো প্রসেসিং করে আমরা শিপমেন্ট করতে পারি তাহলে হচ্ছে আমরা এগিয়ে যাব। কারণ আপনি যত পরিমাণ অর্ডার কনসিভ করবেন এবং সেটাকে হচ্ছে যে প্রক্রিয়া করে শিপমেন্ট করতে পারবেন বা ডেলিভারি দিতে পারবেন, আমাদের কিন্তু গ্রোথ তত হবে এবং আমরা দিন দিন তত এগিয়ে যেতে পারবো। তো এইটাই মূলত হচ্ছে যে সম্ভাবনা এবং আপনার সমস্যা ছিল। এগুলো ছাড়া আরও অনেক আছে, যেমন আমি যদি বলি আপনার হচ্ছে যে যদি একটু বলি, যেমন বৃহৎ শ্রম বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো আপনার আমাদের বিশাল শ্রম শক্তি। আমাদের কিন্তু জনবলের অভাব নাই, যেহেতু আমাদের এখনও অনেক বেকারত্ব আছে, অনেকেই গার্মেন্টস সেক্টরে আসতে চায় না। তারপরও আমাদের হচ্ছে যে কম খরচে আমরা দক্ষ শ্রমিক পাচ্ছি। আরেকটা হলো ইউরোপ ও আমেরিকার বাজার। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকায় বাংলাদেশের ব্র্যান্ডের যে পোশাকগুলো, মানে ব্র্যান্ড অন্য দেশের, কিন্তু যখন মেড ইন বাংলাদেশ থাকে সেই পোশাকটার কিন্তু চাহিদা তুঙ্গে। কারণ
অন্যান্য দেশের লোকজন মনে করে বাংলাদেশিরা যতটাই খারাপ বা যাই হোক, আমরা কিন্তু যে পোশাকটা রেডি করতেছি বা বানাচ্ছি সেটা নিখুঁতভাবে বানায় এবং সেই পোশাকটা টিকসই হয়। আরেকটা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ উৎপাদন। আগে শুধু টি শার্ট বা জিন্স হতো, এখন আমরা জ্যাকেট, স্পোর্টস ওয়্যার, তারপর টেকনিক্যাল টেক্সটাইল সহ নানা ধরনের হাই ভ্যালু প্রোডাক্ট তৈরি করছি। এতে আমাদের লাভ বেশি হচ্ছে, কারণ আপনার পিস কম হচ্ছে কিন্তু প্রোডাক্টের ভ্যালু বেশি থাকায় লাভ বেশি হচ্ছে। আর হচ্ছে প্রযুক্তি ও অটোমেশন। যদিও আমরা প্রযুক্তিতে চীন বা অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে, তারপরেও আমরা একদম যে পিছিয়ে এমনও না, আমরা অনেকটাই এগিয়ে গেছি এবং আমাদের সম্ভাবনা অনেকই আছে। যদিও আমি সমস্যার কথা মাত্র 2টা বললাম, কিন্তু তার মধ্যেও হচ্ছে যে আমাদের আরও কিছু সমস্যা আছে। যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় গিয়ে আমরা ভিয়েতনাম, চীন, ভারত, কম্বোডিয়ার মতো দেশগুলো তৈরি পোশাক বড় প্রতিযোগী দেশ আমাদের, তারা অনেক সময় ট্যাক্স সুবিধা বা দ্রুত শিপমেন্ট হচ্ছে যে খুব সহজে দিতে পারে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ থেকে আপনি যদি দ্রুত শিপমেন্ট দিতে চান এয়ারে, সেক্ষেত্রে আমি ধরেন কুরিয়াতে শিপমেন্ট পাঠাবো, সেক্ষেত্রে আমার একটা ট্রানজিট হচ্ছে যে আমার বাংলাদেশ থেকে সেই মালটা মালয়েশিয়া বা থাইল্যান্ড কোথাও গিয়ে ট্রানজিট হয়ে তারপরে যাচ্ছে, সেক্ষেত্রে আমার সময় লস হচ্ছে। কিন্তু আপনার ভিয়েতনাম বা ইন্ডিয়া থেকে হচ্ছে কি, ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ফ্লাইট হচ্ছে কুরিয়া যাচ্ছে, সেক্ষেত্রে তারা মানে একদম ইমার্জেন্সি বলতে যেই সেবাটা, সেটা কিন্তু অন্য অন্য দেশ থেকে পাচ্ছে, বাংলাদেশ থেকে পাচ্ছে না। এরকম অনেক সমস্যাই আছে, তো এগুলো থাকবেই। তারপরও যদি বলি যে বাংলাদেশে গার্মেন্টস খাতের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আজকের এই আলোচনা ছিল। মোটামুটি গুছিয়ে না বলতে পারলেও যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করছি এবং আশা করবো আপনারাও বুঝতে পারছেন। পাশাপাশি অন্য অন্য যদি কোনো বিষয়ে ভিডিও চান সেগুলো কমেন্ট করতে পারেন এবং ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে এই চ্যানেলে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।